আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক ভাই এবং অনেক বোনের রিকোয়েস্টে মূলত আজকে ভিডিওটা করা। আমি এর আগে কতগুলো ভিডিও করেছিলাম, এর রিপ্লাই হিসেবে আবার জানতে চেয়েছেন যে প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি, বারবার একই কথা বলা, একই কথা চিন্তা করা, না হওয়া, শরীর হাত পা কাঁপা, চোখে সরিষার ফুল দেখা, মাথাটা ভার হয়ে থাকা, মাথা ঝিনঝিন করা, মরে যাব। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, সিটি স্ক্যান করিয়েছি, এমআরআই করিয়েছি, অ্যান্ডোস্কোপি করিয়েছি, তারপরে কোলোনোস্কোপি করিয়েছি। কারণ এক এক ডাক্তারের কাছে যখন যাই, এক এক ডাক্তার এক একটা টেস্ট করতে বলে যে গ্যাসের জন্য হয়েছে এই সমস্যা, কেউ বলে যে প্রেশারের জন্য হয়েছে, কেউ বলে যে হার্টের সমস্যার জন্য হয়েছে, কেউ বলেন শ্বাসকষ্টের জন্য এই সমস্যা হয়েছে। তো কোনো ডাক্তার বাদ দেয়নি, যে যা বলেছে সবই করেছি। কেউ বলেন আমার হয়তো কেউ কালো জাদু করেছে, গ্রাম অঞ্চলে যেটা হয়। কেউ বলে আমাকে বান মেরেছেন, কেউ বলে আমাকে তাবিজ করেছে, অনেক অনেক কথা। কেউ বলে ভূতে ধরেছে, কেউ বলে জিনে ধরেছে। এগুলো আসলে সবই হচ্ছে, যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাক তিলে তিলে সবাইকে শেষ করে দিচ্ছে, নারী পুরুষ। তারপর হচ্ছে অ্যাডাল্ট, যেমন আপনি স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের। তো এটার শুধুমাত্র আমি বলবো, যেহেতু আপনারা সমস্ত কিছু দেখিয়ে ফেলেছেন, অনেকেই আছেন যে হোমিও খেয়েছেন, আসলে একটু ভালো হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে, যে যা বলে তাই শুনে যখন রোগটা ভালো না হয়। তা আমি যেভাবে এই রোগের চিকিৎসা করিয়ে থাকি, আমার চিকিৎসার ধরনটাই অন্যরকম। আমি মেডিসিন দেই, কিছু আমল রয়েছে, আমলগুলো আমি লিখে দেই, ডায়েট চার্ট করে দেই, এক্সারসাইজ করে দেই। এর মাধ্যমে একটা লোক ২ থেকে ৩ মাসে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমি অনেক রোগীকে ভালো করেছি। তাহলে এটার মধ্যে রয়েছে আমল, সেটা যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হয়েছে, যার যার ধর্ম সেই ওইভাবেই পালন করবে। আমি এভাবেই করে দেই। তো যে রোগটার নাম হচ্ছে প্যানিক অ্যাটাক। কি হয়? কারো হাত পা অবশ হয়ে যায়, একই কথা বারবার চিন্তা করতে থাকেন, শরীর কাঁপতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে যখন এই সমস্যাগুলো হয়। যেমন একটা কথা চিন্তা করতেছেন, চিন্তা করতে, করতে, করতে হঠাৎ সারা শরীর কেঁপে শ্বাসকষ্ট হয়ে পড়ে যায়। যেমন যদি বিছানায় শুয়ে থাকে, সেক্ষেত্রে হয় কি? মনে হয় যে পৃথিবীটা ঘুরছে উনার শোয়ার কারণে। উনি চেষ্টা করছেন ভালো হওয়ার জন্য, ভালো হচ্ছে না। আবার অনেকেই আছেন এই অবস্থায় অনেকবার হসপিটালেও যেতে হয়েছে। হসপিটালে যেয়ে কি করেন? অক্সিজেন দেন, কেউ আছে যে স্যালাইন দেন দুর্বলতার জন্য। এভাবে অনেকেই আছেন, অনেক পেশেন্ট আছেন যে দুর্বল হয়ে যায়, হসপিটালে যেয়ে একটা করে স্যালাইন নেন বা ফার্মেসিতে যেয়ে একটা করে স্যালাইন নেন। এটা আসলে খুবই খারাপ। কেন খারাপ বলছি? যে আপনার প্রপার যে ডিজিজটা, সিমটমটা ভালো মতো জেনে, শুনে, বুঝে যদি কেউ ট্রিটমেন্ট করাতে পারে, তাহলে আপনি দ্রুত সুস্থ হবেন। অনেক, অনেক কথা থাকে, জমে থাকে কষ্টের কথাগুলো, যেটা আপন মানুষকেও আপনি বলতে পারেন না, বলতে চান না। লজ্জার কারণেই হোক, বা আপনি চাপা স্বভাবের কারণে আছেন তার কারণেই হোক। তো এই যে বুকের মধ্যে যে একটা কথা সারাক্ষণ জমে আছে, আপনি কাউকে বলতে পারেন নাই। বলতে পারার না কারণেও আপনার এই সমস্যা হতে পারে। কেন বলতে পারেন নাই? যে হয়তো আমি বললে জানি এই কথাটার কারণে অনেক কিছু হতে পারে, সংসারে অশান্তি হতে পারে, বা আরো আদার্স সমস্যা হতে পারে, তাই আপনি বলতে পারেন নাই। এই কথাগুলো আপনার ডাক্তারকে কিন্তু আপনি ঠিকই বলেন। আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসে, ঠিক আমরা যে গোপন কথাগুলো মনের মধ্যে থাকে, কথাগুলো বের করে নিয়ে আসি। তো বের করে নিয়ে এসে যদি ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে আপনি দ্রুত সুস্থ হবেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই আছেন ৫ বছর, ৬ বছর, ১০ বছর, ১২ বছর যাবৎ কষ্ট পাচ্ছেন।
কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হুজুর, কোনো কিছুতেই আপনার রোগটা ধরা পড়ছে না। কেউ বলছেন যে এখন তো সুস্থ আছেন, ওষুধ খান আর ভালো থাকেন। ১০-১৫ দিন ভালো থাকেন, ২০ দিন ভালো থাকেন, আবার যা তাই। তা আমি এই সকল ভাই এবং বোন এবং ভাইদের, ছোট ভাইদের আমি বলব যে দ্রুত চিকিৎসা নিন। এই রোগের চিকিৎসা আছে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি সুস্থই না থাকতে পারেন তাহলে আপনার কি হবে এই জীবন দিয়ে? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।